কি বাড়িতে এসেছিলেন? বাড়িতে আসেনি, চণ্ডীপুরে এসেছি। আচ্ছা, আপনার সঙ্গে কি দেখা হয়েছিল কালকে? হ্যাঁ, দেখা হয়েছে, বাড়ি থেকে রান্না করে খাবার ওকে খাইয়ে দিয়ে এসেছি। এই এই যে ঘটনা ঘটে গেল, কি বলবেন? আপনার ছেলে তো কোনো প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না, কি বলবেন? প্রতিশোধ নিল বাবা। আমার ছেলে ভারতীয় জনতা পার্টি করতো। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি দোষীদের শাস্তি হোক। আমি যেহেতু এখন সন্তানের মা, আমি চাইবো না যে কোনো দোষী ফাঁসি হোক, তবে যাবজ্জীবন কারাদণ্ড হোক। আমি সরকার যে আসবে তার কাছে চাইবো যে দোষীরা শাস্তি পাক। এইরকম একটা মর্মান্তিক পরিণতি, মানে কি বলবেন? মানে কেউ কি কোনোভাবে স্বাধীনভাবে বাঁচতেও পারবে না এরকম একটা? কি করে বলবো বাবা, গরম গরম বক্তব্য রেখেছিল শাসক দল যারা ছিল, যে 4 তারিখের পরে কোনো দিল্লির বাবাও রক্ষা করতে পারবে না। তার পরিণতি হিসাবে আমার ছেলেকে আজকে জীবন বলে দিতে হবে। ভবানীপুর, চণ্ডীপুর, নন্দীগ্রাম সহ অনেকগুলো বিধানসভার দায়িত্বে ছিল আমার ছেলে, তবে পর্দার আড়ালেই কাজ করতো, কোনো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল না। তবু তাকে চন্দ্রদা তো অকৃতদা ছিল এবং সবার সঙ্গে খুব ভালোভাবে মিশতো, আমরাও ব্যক্তিগতভাবে চিনতাম। আমার গ্রামে কোনো মানুষজনের সঙ্গেও কোনোদিন কোনো খারাপ ব্যবহার বা আমার ব্লকের মধ্যে বা বিধানসভার মধ্যে কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার বা খারাপ আচরণও করেনি কারোর সঙ্গে। ও সবসময় মিষ্টিভাষী, মিষ্টি ব্যবহারের ছেলে ছিল। কখনো কি কোনো আশঙ্কার কথা আপনাকে কিছু বলতো?